রাধে রাধে বন্ধুরা, চলো আমি এখন যাচ্ছি একটু বাজারের দিকে। আজকে মায়ের, সারদা মায়ের তিথি, জন্মতিথির দিন, একটু ফুলের মালা আনবো। বাড়ি বলছি, বাড়ি একদম ফাঁকা দিদি? ছোটু নেই, হ্যাঁ। ওর কালকে ওর মা গেছে, রাত্রিরে গেল। হ্যাঁ, তোর মাকে বলছে তুমি আমাকে নিতে এসেছো। আমি তো ভাবলাম 1 মাস থাকবো। তা 1 মাস তোর মা বলছে, ও পিসি বলেছে তাহলে তুই এখানে থাক, তোকে স্কুলে ভর্তি করে দিয়ে এখানে। এখন থাকবো না, আমি বিয়ে করে বউ নিয়ে এসে এখানে থাকবো। মণিমা বলছে সেই ভালো, দিদিরা সব চলে যাবে, বাড়ি ফাঁকা থাকবে, তখন তুই বউ নিয়ে এসে থাকবি। আবার পরশু দিনকে পিসিকে বলছে কালকে সকালে, কাল সকালে যখন উঠছে, দেরি হচ্ছে, বাবু ডাকে না, ঘুমাচ্ছে তারপর উঠেছে 10:30টায়। উঠে বলছে আমি কি ঘুরতে এসেছি তোমাদের বাড়ি? আমি তো এখানে রেস্ট নিতে এসেছি। ঘরে থাকলেও আমার রেস্ট হয় না, স্কুলে গেলেও রেস্ট হয় না, খালি ওট পড়া পড়া। আমার মনে হচ্ছে বলছে এমন করে গুছিয়ে বলছে না যে শুনবো নাকি। এত বাপন তো রোজই ফোন করে, ছোট উঠেছে, স্কুল গেছে ডেইলি। আমি হ্যাঁ এখন বিশ্বাস রাজু বলছে আমি পিসির বাড়ি গেছি স্কুলে। তাই মামুন এখন ফোন করেছে, বলছে তার কোনো হেলদোল আছে নাকি? হ্যাঁ, ও কিরম বলছে আমি তো রেস্ট নিতে এসেছি। আবার বলে মা উঠলো, মুখ টুক ধুয়ে টিফিন একটু খেয়ে আবার সোফার মধ্যে চাপাচুপি দিয়ে শুয়ে পড়লো, ব্যাস রেস্ট নিচ্ছে। তোকে কি একটা হালিশ করাবো? বলছি না না, আমি এখন আর বিছানায় টয়লেট করি না, টয়লেট চলে আমি তোমাকে ডাকবো। উপরে কথা বললো তো নিচে আওয়াজ আছে, সবই আরো খারাপ হচ্ছে। আমি কালকে দাদা বলেন হ্যাঁ বড়টা থাকলে বোঝাই যায় না আছে বলে, ও ছোট থেকেই ওরকম। তারপরে এটা কথা বলে, তার মৃদুল নেই, মামন নেই। দাদা বাবার মামনের বাবা বলে গেছিল আজকে ওই সারদা মায়ের জন্মদিন বেলুড়ে যাওয়ার জন্য। এসছিল তো দাদা একটু, ওই নিতে এসছিল। আচ্ছা, সে মানে যাবার কোথাও ইচ্ছা নেই। তুমি যাও তো। দাদা গেল? হ্যাঁ, দীক্ষা নিয়েছো, মাঝে মধ্যে একটু না গেলে এসব চলে না হয় তো নিশ্চয়। এই রীতা, ওই রীতা এসছিল টোটোওয়ালার বউ। ওই এখন ওর ঘরে আজকে কি সদস্য নাকি ওদের সৎসঙ্গ হয়। হ্যাঁ, অনুমোদন করে মিষ্টি নিতেছে, একটা ডিবে আছে, একটা ভুলে গেছে। আবার একটা আমি বড় ডিবে তো দিয়ে দেবো। হ্যাঁ দিবি না তো কি করবি? বলে 50 পিস মিষ্টি নিয়ে যাবো। বলে মা বলে যাবি তো? আমি বলছি হ্যাঁ যাবো। না ঠাকুরের একটা নাম, সেই তো সৎসঙ্গ হবে। কার বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছি না, ঠাকুরের নাম গান হবে, যাবে না। আমি ঠিক আছে যাবো, বলে চলে যাস তাহলে। দেখ না, ওর বরের কথা বলছি। ওর বর যেমন টোটো চালায় তেমনি 2 হাতে করে টাকা খরচা করে। বলে জানিস কোথায় মালার অর্ডার দিয়েছে, অর্ডার দিলে তার তো দাম বেশি নেই। তাহলে আমি এই দোকান থেকে নিলাম, 700 টাকা বলেছিল, 560 টাকা তোমার হয়ে গেল। তার সঙ্গে আবার চেন মালা, গোলাপ টোলাপ সব দিয়ে দিল। তাহলে আমার তো কম টাকা হয়ে গেল। আর ও হলে দিতে পারতো। এই যে বলছিল, বলে বড় বড় মালা এইসব বেটা সবাই না না। হ্যাঁ, আবার ওরা মনে করে কি মেয়েরা গিয়ে ঠকে যায়। হ্যাঁ, মেয়েরা 5 জায়গায় দেখে কিনতে পারে, তারা দুটো কথা বলতে পারে। ওরা তো বলতে পারবে না, ব্যাগ ফেললো বাজার নিয়ে চলে। ওরা তো এরকমই করে বেটা, বেশ বাজবেও না, দেখবে। এই আমার যাওয়া টাইম হয়নি, মালা তো এনে দিই সারদা মায়ের আর বিবেকানন্দের ফটো ওই দোতলার এইখানটা দিয়েছে। একটা মালা আনতে যাই, এবার তার গলায় সেইটাই চললাম।
এই কটা আমার জন্য রেখে দিই কার জন্য রেখেছি ওখানে কি করে আজকে একটা সারদা মাকে দিল, সারদা মার জন্মদিন, ওই জন্যই এসেছি। কটা একটা ছিল, একটা জবা মালা এখান থেকে দাও, এখান থেকে দাও। এই যে সব সিদ্ধান্ত অনেক অনেক টাকা দিবে, তুমি ওইখানে 40 টাকা নেবো, বেশি কথা বলবোই না তোমাকে।
40 টাকাই। তুমি এইটার দাম না, ফোটা ফুলগুলো ভালো লাগছে, এর কি সুন্দর ফুটে গেছে, খসে গেছে সব। না না, এটা খসেনি, আমি মালা খুলছি। আরে দাও, দোপাটি দাও একটু, সাদা টাদা দেখে মালা খুলছি তো। ওই একজন বায়না করলে তাকে আচ্ছা কিছু আর কি আছে? সকালেই সুজিতার কথা বলা হচ্ছিল। কেন রে? সুজিতা বহুত মস্তিনে আছে, কোথায়? আমাকে বলে দে। ও বেড়াতে যাচ্ছে, খালি খালি ঘুরতে যাচ্ছে। বেলুন মোড়ে চলে গেছে, বাড়ি থেকে উনি সব বেলুন মোড়ে চলে গেছে। আর কি ফিস্টি করতে নাকি? না না, বেলুন মোড়ে যাবে তো, ওই যে সারদা মায়ের। আমাদের তো সব ওখানে বিক্রি তো না, সারদা মাছ ছেলে বউ আবার করবো সারদা মাছ। আমি খালি আলাদা লাইনে চলে গেছি। কেন আলাদা লাইনে? আমি কৃষ্ণগঞ্জে চলে গেছি। আমরা তো কি না, আমরা কালী কৃষ্ণগঞ্জ না, অনেক কিছু। ওইটা দেখো, পুজো করে সাজিয়ে দিবে, খুব সুন্দর লাগবে। দাঁড়া, কেন অনেক নিয়েছে। আর একটা সাদা মালা তুলে নিয়ে চলে যাবো, ছিনতাই গেলে নিয়ে যাও না। আমার জামাই বাবুর কাছে মালাগুলো, পাপড়িগুলো কুবড়ে গেছে। না না, কুবড়ি যায় কোথায়? কুবড়ি গেছে সুন্দর, এই বড় বড় একই তো, একই জনের মালা, আবার ওইটা কুবড়ি গেছে। এবার আমার জামাই বাবুটা যদি, জামাই বাবুটা যদি বাদে দিবে, হ্যাঁ ও কুবড়ালে তো আমিও কুবড়াবো। বলবো আমি জামাই বাবু, তুমি দাঁড়া দেখো, সময়টা একটু আগে হবে, আমরা একটু পরে হ্যাঁ, তো বয়স তো সুবিধা, এটা নিয়ে নে। খোলা থাকলে ভালো হবে। খালি করে দাও, আরো ছাড় হবে ছোটোর মধ্যে আগলে সেটা দিলে ছাড় হবে। বড় করতে চাও কাটতে হবে না, বড় বড় এখান থেকে এরকম বাড়ি এখানে ডালপালা ছাড়া যদি না বড় কাটো সাদা গোলা ফুল বেশি ভেতে লাগবে না, টপে লাগবে, টবে লাগবে অত সাত দিতে যদি ফুল দিয়ে কোনো যত্ন করতে হয় না। বেশ সেলে লাভ করি, বুঝতে পারলি, বেশি লাভ করি। কটা দেবো? হ্যাঁ, কোনটা কোথায় পাতা কুমড়ে আছে দেখাও তো, পাতা কুমড়ে আছে কোথায় দেখাও তো, পাতা কুমড়ে আছে, পাতাটা ওরকম চেরা চেরা পাতা। আমি কি জানি না নাকি চেরা পাতা হয়, কিন্তু পাতাটা আর একটু সাইজে বড় বড় গাছে নিতে হবে, ওইখানে বড় গাছে। আরে ছোট গাছ বলছি, ওটা কোনো অসুবিধা গাছ বড় হবে, লাগবে গাছ কেন বলে লাগবে এটা ঝুমকো জবা, ফুলের ভেতর থেকে ফুল আছে একই দাম, এই তিনটে সব একই দাম। এটা আলাদা দাম, এটা 90 টাকা। এটা বাইরের জবা, এই ডিসি দাম।
এ তখন আর থাকবে না। বলো কি বলবো, ছেলে লাভ করছে দোকানদার ভর্তি ভর্তি ওই মাটির মাল নিয়েও 20 টাকা আদা করতে বড় গাছ। বাঁধানো মুশকিল আছে এখন। প্যাকেটে কিছু দিতে শক্ত গাছ। হ্যাঁ? লেবু গাছটা কত? লেবু গাছ 160 টাকা। কত দেবে বলো, দিয়ে দেবো, বিক্রি করে দেবো বলো। আদা 100। লঙ্কা 15 টাকা পিস। লঙ্কা ধরে আছে, 3টে আছে, 15 টাকা পিস, 3খানা है। 3 হলো 40 হবে যাও। আর ধানি লঙ্কার চারা দিন। বাঁশ যদি বাঁশ না বাঁচে দেখবো যদি না বাঁচাতে পারে। দশ টাকা করে হলে ঠিক হবে, তুমি তো নেবে এই মাল 10 টাকা পাবে না। না পাবে বিক্রি হয়ে যাচ্ছে, অন্য জায়গায় দাম জিজ্ঞেস করে দেখে নেবে। বিক্রি হয়ে গেলে বেশি কম দাম বললে, বেশি দাম বললে আরো উল্টো 10 টাকা দিয়ে যাবে। পলি ব্যাগ দাও বাবা। এটা কত করে? 25 টাকা পিস। এরা বড় হবে, এরা বড় হবে, কম হবে না? কম হবে। একটা টবে 2 টাকা দিব। বড়টা হলে বসাতে পারে, ছোটটা হলে হবে। এই 15 টাকা হবে না রে? 15 টাকা, 20 টাকা হবে না, 15 টাকা। 15 টাকা নেই। 20 টাকা হবে, 20 টাকা হবে। পুদিনা 50। 50 টাকা। 40 টাকা। ছেলে লাভ আছে, আর আছে দাম। কেটে বসাতে হবে। একটা দে। এটা নিচ্ছি। কোনটা নেবেন আপনি? এটা আমার। বলছি তো নিয়ে নিন না। না না, ওই বাইর করবে। ভালো यार। এটা ডালিয়া টমেটো গাছ হবে না, তো টমেটো হবে না, তাহলে আর কোনো গাছ লাগাও না। টমেটো বাঁচাতে পারো নি, আর কোনো গাছ বাঁচাতে পারবে না। টমেটো গাছ হয়নি, কেন হয়নি? ফালতু কথা হয়নি। টমেটো গাছ না বাঁচাতে পারলে কোনো গাছ আর বসাও নি, তোমার আর হবে না। টমেটো গাছ ইউজুয়ালি আর ফেলে রেখে দেবো, মরে গেল। কি বলতো ব্যাগে বলছে না, প্লাস্টিক নেই। ভালো গাছ, ভালো গাছ পয়সা দিয়ে যাও, পয়সা দিয়ে যাও। হ্যাঁ কোনটা? এগুলো ফুলের সিজন চারা। ধনে আছে, পালং আছে, ডাল কেটে কেটে নিয়ে নিয়ে কিচ্ছু হবে না। এ আরো মজবুত গাছ, ফুল আরো বড় বড়। কাটিং করে একটু কাটিং করে লাগাতে পারে। এর দাম নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে তো 20 টাকা। হ্যাঁ, লাল ফুল নেবে না? লাল লাল এটা জম্বু আছে, জম্বু। তুমি তো কাম করে বলছি তো। কম করে এগুলো 15 টাকা নিলে দুটো। এগুলো 30 টাকা করে দাম আছে, 20 টাকা করে বেচছি লস করে। বুঝলেন দিদি? ওইটা খেলে হ্যাঁ। হ্যাঁ তাড়াতাড়ি আসবে। হ্যাঁ। এই 11। হ্যাঁ দাদা এপারে আছে, এপারে ভাই দাম বেশি দিয়ে দিচ্ছি। ভালো
চলে যাও না লড়াই নেওয়া বন্ধ করে দিই। উপরে নাও তো একটা দেখি আমি এটা কখন ও তো তুমি কি বলবো কি তোর কাছে রেখে দে না, একই ব্যাপার, রেখে দে না। আমার কাছে তোর কাছে রাখা একই ব্যাপার। পয়সা দেখে দাও পয়সা দিয়ে দিয়েছি তোমাকে আমার কিছু বলে তোমাকে দিতে হবে 1 কোটির দরকার নেই আমি না 600 চাই না লাখ চাইছি 1000 চাইছি 45,000 আছে 90,000 আছে আরে যাই হোক আমার মতো বয়সের লোকেদের হাত খরচা হবে বৃন্দাবন খরচা হবে জানো আমি বৃন্দাবন থেকে আমি কি বলছি আমি বৃন্দাবন থেকে বৃন্দাবন যাবো সেটাই আমার কাছে কটা খেলে রাধা রাধাটা কিন্তু খারাপ হয় না রাধা ওসব ওই নম্বরটা পছন্দ হয়ে বিরাশি বিরাশি একাশি না
এসে ছোটো ছোটোগুলো কি তুলসী গাছে দিও না। এরকমই বাজে তাই ভালো বাইরে তো কিছু ভালো বইটা তো সোজা হয়ে গেছে
বন্ধু, আজকে তো রবিবারের বাজার। আজকে তো বাড়িতে কেউ নেই বলতে তোমাদের কাকু গিয়েছিল এতে বেলুর মাঠে গিয়েছিল, আর মামুন তার ননদের বাড়ি, 2 নাতি তার পিসির বাড়ি, আর ছেলে অফিসের কাজে গেছে মিরিক, কাল ফিরবে। আর বাড়িতে আমি আর আমার মামা ছিলাম। আমাদের রান্না খাওয়া মাজা ধোয়া, ছোট্ট হাঁড়িতে ভাত আজকে, যেহেতু বাড়িতে 2জন খেয়েছি, 2জন না, আমার গোল্ডু আমি আর আমার মামা 3জনে খাওয়া দাওয়া করেছি। মোটামুটি সব কাজকর্ম শেষ, আর এখন কিছু জামা কাপড় তোলা বাকি আছে। আজকে ঠাকুরেরও অনেক কিছু কাচাকুচি করেছি, জামা কাপড়, মশারি ফশারি, গোপালের সব ওখানে মশারি ফশারি সব শুকনো হচ্ছে, বিছানার চাদর, বালিশের ওয়ার সব গোপর কেটেছি। কম্বলটা শুকনো হয়েছে নাকি কি জানি, কম্বলটা কোথায় গেল? এই যে আমার গোপুর কম্বল, দেখেছো আমার গোপুর কম্বল, আর এই গোপালের বোম্বে ডাইং সেটিং চাদর, সব মশারি, এই যে মশারি দেখতে পেয়েছো, মশারি সব মোটামুটি। এটা তো ডাইনিং টেবিলের উপর রাখা যাবে না, মাছগুলো আমার বন্ধুর বর থাকে আমার শ্বশুরবাড়ি পাড়ায়, তাকে এই মশারির থান কিনে দিলে তার পছন্দ মতন মশারি টশারি বানিয়ে দেয়। আর এইসব চাদর ফাদর, নতুন নাইটি কাপড় যা থাকে আমি ওগুলো দিয়ে একদম ম্যাচিং সেট একদম পুরো সেলাই করে তুলি। ব্যাস হচ্ছে আমার গোপুর কাজ। খাওয়া দাওয়া ঠিক আছে, চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দুপুরবেলা বাজারে গিয়েছিলাম, ওখান থেকে একটা গাঁদা গাছের চারা আর একটু চন্দ্রমল্লিকা গাছের চারা নিয়ে এসেছিলাম। আর নিয়ে এসে ওইগুলোকে বিকালবেলা কী করলাম, ছাদে নিয়ে গিয়ে বসালাম। তারপরে তো কাজকর্ম তো সব হয়ে গেছে, তোমাদের বললাম একটু সেলাইয়ের শখ থাকে, ওগুলো একটু কিছু টুকিটাকি করলাম, জামা কাপড় কি কয়েকটা গুছালাম, গুছিয়ে চা ফা করে সন্ধে টন্ধে দিয়ে, আর এই যে এখন একটু বসেছি। তা বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। শুভরাত্রি। আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চোখে চশমাটা পরে আছি তো আমার নিজেরই যেন অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আবার তোমাদের সাথে কালকে সকালে কথা হচ্ছে, নতুন একটা ব্লগে কথা হচ্ছে।